ফেরেশতাদের সপ্তদশ কাজ হল ফেরেশতা প্রত্যেক ব্যক্তির হৃদয়ে পুণ্যের প্রেরণা ও সদাচারের ধ্যান ধারণা সঞ্চার করে। এই কাজ সেই ফেরেশতার যে প্রত্যেক মানুষের জন্য পৃথক পৃথকভাবে নিযুক্ত থাকে। প্রকৃতপক্ষে এই ব্যবস্থাপনা অর্থাৎ ফেরেশতা যে মানুষের হৃদয়ে পুণ্যের প্রেরণা জাগায়, এই কাজ জিবরাইলি নিয়ন্ত্রণের অধীনেই হয়ে থাকে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব হৃদয়ে দু ধরনের প্রেরণা সৃষ্টি হয়। একটি হল ফেরেশতার প্রকৃত পক্ষ থেকে পুণ্যের প্রেরণা সৃষ্টি, আর সত্যের সত্যায়ন হয়। যার হৃদয়ে এমন প্রেরণা সৃষ্টি হয় তার বুঝে নেওয়া উচিত যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। এক্ষেত্রে তার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। অপরটি হল শত্রুর পক্ষ থেকে তার হৃদয়ে অপকর্মের প্ররোচনা সৃষ্টি হয়, ফলে সত্যের অস্বীকার করা হয় এবং পুণ্যকর্ম থেকে বিরত রাখা হয়। অতএব যার হৃদয়ে এমন প্রেরণা জন্মে তার উচিত হবে শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। এতক্ষণ আমি ফেরেশতার বাস্তবতা ও তাদের কাজ উল্লেখ করেছি। এই আলোচনা থেকে নিশ্চয়ই স্পষ্ট হয়ে গিয়ে থাকবে যে ফেরেশতার অস্তিত্ব অযথা নয়, বরং তাদের সাথে মানুষের এক বিরাট সম্পর্ক রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে এটি আর কোনো সাধারণ বিষয় রইল না যেমনটি সাধারণত মানুষ মনে করে থাকে, বরং বোঝা গেল ফেরেশতার অস্তিত্ব একটি অতি উপকারী জিনিস। মানুষ কি ফেরেশতার কোনো উপকার সাধন করতে পারে? এখন আমরা দেখব মানুষ ফেরেশতার উপর উপকার সাধন করতে পারে কিনা। এই বিষয়ে যতদূর আমার গবেষণা রয়েছে তা থেকে বোঝা যায়, এবং এই বিষয়ে পবিত্র কুরআন ও হাদিস হতে আমার ব্যাখ্যা হল, মানুষ ফেরেশতার অন্য কোনো উপকার সাধন করতে পারে না, তবে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করতে পারে। যেমন পবিত্র কুরআন থেকে জানা যায়, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যখন ফেরেশতারা আসে এবং এসে সালাম দেয়, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামও তাদের উত্তর প্রদান করেন। যদি এই দোয়া সংবলিত উত্তরে ফেরেশতার কোনো উপকারই না হতো, তাহলে তিনি সালামের জবাব দিতেন না, কেননা সালাম হলো শান্তি বা মর্যাদা উন্নতির দোয়া, আর মর্যাদা যার উন্নতি সম্ভব নয় তার জন্য দোয়া করা নিরর্থক। তেমনিভাবে হাদিসে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, জিবরাইল আলাইহিসসালাম তোমাকে আসসালামু আলাইকুম বলেছেন। এতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ালাইকুমুস সালাম। এই ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারণ করেননি। ইবনে মাজাহ কিতাবুল আদাব বাবু রাদ্দিস সালাম। একইভাবে তাশাহুদ অবতীর্ণ না হওয়া পর্যন্ত সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহ তাআলার প্রতি সালাম, জিবরাইলের প্রতি সালাম এবং অমুক অমুকের প্রতি সালাম। এক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রতি সালাম দিতে বারণ করেন, কিন্তু জিবরাইল আলাইহিসসালামের প্রতি সালাম প্রেরণে বারণ করেননি। জিবরাইল আলাইহিসসালামের যদি কোনো উপকারই না হতো, তাহলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সালাম দিতে নিষেধ করতেন। ফেরেশতাদের উপকার করার বিষয়ে এর চেয়ে বেশি কিছু পাওয়া যায় না। ফেরেশতা যে বাস্তবিকই বিদ্যমান আছে, এখন আমি তার প্রমাণ উপস্থাপন করব। প্রথম কথা হলো, পবিত্র কুরআনে বলা হয়েছে যে ফেরেশতা আছে। এখন আমি দলিল প্রমাণের নিরিখে সাব্যস্ত করছি যে ফেরেশতা যে আছে তা কিভাবে বোঝা যায়। 1. আমরা দেখি পুরো বিশ্বজগতে একটি নিয়ম, একটি শৃঙ্খলা কাজ করছে, এবং এই নিয়ম এত স্পষ্ট ও শক্তিশালী যে এটিকে কোনোভাবেই অস্বীকার করা যায় না, আর সেই নিয়ম একটি বিশেষ এক সচেতন ইচ্ছার অধীনে বা সঞ্চালকের অধীনে কাজ করছে। উদাহরণস্বরূপ, আমরা আকাশের নক্ষত্রের আবর্তন দেখি। এগুলোর মাঝে এমন প্রজ্ঞা পরিলক্ষিত হয় যে এসবের ব্যবস্থাপনা কোনো সচেতন ইচ্ছাশক্তির অধীনস্থ না হলে পরিচালিত হবার কথা নয়। এরপর এই পৃথিবীকেই ধরুন, যাতে বসতি স্থাপিত হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা এটিকে একটি সাধারণ গ্রহ প্রমাণ করার জন্য জোর প্রচেষ্টা চালিয়েছে, আর তারা এটিকে একটি নগণ্য গ্রহ সাব্যস্ত করার সর্বাত্মক চেষ্টা করেছে, কিন্তু তারা বলে এটি কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমাদের কথা হলো, এটি কেন কেন্দ্রের স্থান পেল? প্রকৃত কথা হলো, যেহেতু মানবজাতি এতে বসবাস করে, তাই সকল নক্ষত্রের এতে প্রভাব বিস্তার করা অবধারিত ছিল, আর এই গ্রহটি কেন্দ্রে থাকলে পরেই তা সম্ভব। এ থেকে বোঝা গেল এটি এক সচেতন ইচ্ছার অধীনে সৃষ্টি করা হয়েছে, এমনিতেই বানানো হয়নি। তেমনিভাবে অবশিষ্ট পুরো ব্যবস্থাপনার ক্ষেত্রে এই একই কথা প্রযোজ্য। কয়েক বছর হলো একটি বিশেষ নক্ষত্র দৃশ্যমান হয়েছিল, যার সম্পর্কে মনে করা হয়েছিল যে এটি পৃথিবীর সাথে ধাক্কা খাবে আর পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
কিন্তু কিছুদিন পর সেটির গতিপথ বদলে যায় আর কিছুই হয়নি। কয়েকবার এমন হয়েছে, আর প্রতিবারই এই ধারণাই করা হয়েছে যে উল্কা পৃথিবীতে আঘাত হানলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এসব ধূমকেতু এমনই নিরেটক্ষণ হয়ে থাকে যে এগুলো পৃথিবীতে আঘাত হানলে পৃথিবী ধ্বংস হয়ে যাবার কথা, কিন্তু এগুলো পৃথিবীর সাথে ধাক্কা লাগার কাছাকাছি পৌঁছাতেই নিজেদের পথ পরিবর্তন করে নেয়। অথচ আশ্চর্যজনক বিষয় হল, পুচ্ছ বিশিষ্ট তারা যার পৃথিবীর সাথে ধাক্কা খেলে কোনো ক্ষতি হতে পারে না, সেগুলো পৃথিবীর কাছে এসে যায়, আর এগুলোর পুচ্ছ বা অবশিষ্টাংশ পৃথিবীতে আছড়ে পড়ে। কিন্তু এগুলো এমনই সূক্ষ্ম অণু দিয়ে গঠিত যে তা পৃথিবীর কোনো ক্ষতি সাধন করতে পারে না। একবার ইউরোপের বিজ্ঞানীরা ঘোষণা করেছিল যে এবার এক নক্ষত্র পৃথিবীর পাশ ঘেঁষে অতিক্রম করবে, যার ফলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ কথা শুনে বেশ কিছু লোক তখন কত না কষ্ট যাতনা সহ্য করে মরতে হবে এই চিন্তা করে আত্মহত্যা করে মারা যায়। কিন্তু সেই ধূমকেতু আসে আর পাশ দিয়ে চলে যায়, আর কোনো ক্ষতিই হয়নি। সে সময় জ্যোতির্বিদরা বলেছিল এর অণুগুলো এতই সূক্ষ্ম ছিল যে এটি সূর্যের সামনে আসতেই এর পুচ্ছ সূর্যের রশ্মির প্রভাবে স্বস্থান থেকে সরে ডান দিক থেকে বাম দিকে চলে যায়। এ ধরনের কথা থেকে বোঝা যায় একটি সুসংগঠিত সুশৃঙ্খল নিয়ম আছে, যার অধীনে সকল কাজ হচ্ছে। যদি এক সচেতন সত্তা এসবের নেপথ্যে না থাকে, তাহলে এই কাজ পরিচালিত হওয়া কিভাবে সম্ভব? এখন প্রশ্ন হল, সেই সচেতন সত্তাকে? এর উত্তর আল্লাহ তাআলাই দিতে পারেন, আর তিনি বলেছেন সেই সচেতন সত্তা হল ফেরেশতা। অতএব প্রতিটি জিনিসের ওপর ফেরেশতার নিয়ন্ত্রণ রয়েছে এবং তাদের মাধ্যমেই এই পুরো ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে। প্রত্যেকটি জিনিসের ওপর যে ফেরেশতার নিয়ন্ত্রণ কাজ করে এ বিষয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। একবার আমার জ্বর হয়, চিকিৎসকরা ওষুধপত্র দেয়, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন চৌধুরী জাফরুল্লাহ সাহেব আসলেন, তার সাথে একজন অআহমদী বন্ধু ছিলেন। তাকে আমি আমার কাছে ডেকে নিলাম। তার আসার আগে আমার তন্ত্রা পায় এবং একটি মশা আমার সামনে এসে বলে যে আমার জ্বর নেমে যাবে। ডাক্তার সাহেব, চৌধুরী সাহেব এবং সেই অআহমদী বন্ধু এছাড়াও অন্য কয়েকজন আহমদী আসলে আমি তাদেরকে এই দিব্যদর্শন বলে দেই। এর কিছু সময় পর ডাক্তার সাহেব থার্মোমিটার দিয়ে পরীক্ষা করে দেখেন জ্বর নেই। মূলত সেই মশা কোনো কথা বলেনি, বরং সেই ফেরেশতা বলেছে যার ওপর একার নিয়ন্ত্রণ ছিল। অতএব প্রতিটি জিনিস যা এক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের অধীনে কাজ করছে তা ফেরেশতাদের অস্তিত্বের প্রমাণ বহন করে। 2. দৈহিক গঠন থেকেও প্রমাণিত হয় ফেরেশতা আছে, কেননা আধুনিক গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে পৃথিবীতে যেসব জিনিস আমাদের চোখে পড়ে এগুলো মূলত এমন নয়। যেমন আমরা যে মানুষ দেখি তা একটি জিনিস থেকে সৃষ্ট নয়, বরং কোটি কোটি অণুর সম্মেলনে সৃষ্টি। শুধু তাই নয়, সেসব অণু আবার কোটি কোটি সূক্ষ্ম পরমাণুর মাধ্যমে গঠিত। সেগুলো আবার সূক্ষ্মাতি সূক্ষ্ম অণুপরমাণুর সমষ্টি। এমনকি আমেরিকার এক বিজ্ঞানী এমন পরমাণু আবিষ্কার করেছে যা মানবদেহ অতিক্রম করতে পারে। বাতাস দেহের ভিতর দিয়ে অতিক্রম করতে পারে না, কিন্তু সেই পরমাণু দেহের এক প্রান্তে ঢুকে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে যেতে পারে। অতএব জাগতিক এই গবেষণার মাধ্যমেও প্রমাণিত যে আমরা যে জিনিসই দেখি না কেন তার সূক্ষ্মাতি সূক্ষ্ম অস্তিত্ব রয়েছে, এবং তা মূলত খুবই সূক্ষ্মাতি সূক্ষ্ম অণু পরমাণুর সমষ্টি। প্রতিটি জিনিস যেহেতু দৃষ্টির আড়ালে থাকা এমন সব সূক্ষ্ম উৎসমূলক থেকে নিজ শক্তি লাভ করে, তাই প্রমাণ হলো এই সূক্ষ্মতার দিকে ধাবিত হবার মাঝে কোনো প্রজ্ঞা কার্যকর। আর তা হলো সব জিনিসে ফেরেশতার ভূমিকা বিদ্যমান, যা স্বয়ং খুবই সূক্ষ্ম। মোট কথা, বিশ্বের সব জিনিসের সূক্ষ্মাতি সূক্ষ্ম অণুপরমাণুর সাথে সম্পর্ক বলছে এসবের ব্যবস্থাপক বা নিয়ন্তাও অতীব সূক্ষ্ম হবে। সব জিনিসের সূক্ষ্মতা প্রমাণ করছে যে এসবের ওপর সূক্ষ্ম রূহ বা সূক্ষ্ম সৃষ্টি কাজ করছে, আর সেগুলোই হলো ফেরেশতা। 4. নির্ভরযোগ্য সাক্ষ্যের মাধ্যমেও কোনো জিনিসের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। যেমন মানুষ যখন লন্ডন থেকে এসে বলে লন্ডন একটি শহর, তখন মানুষ তার এ কথা বিশ্বাস করে নেয়। তেমনিভাবে ফেরেশতার অস্তিত্ব সম্পর্কে যখন এত নির্ভরযোগ্য মানুষ বলে আসছেন যে ফেরেশতা আছে, এক্ষেত্রে এদের কথা কেন গ্রহণ করা হবে না? যদি সাক্ষ্যের উপর আস্থাই না রাখা যায়, তাহলে লন্ডনও কেবল সেসব লোকের জন্য বিদ্যমান যারা সেটি দেখে এসেছেন। যারা দেখে আসেননি তাদের কাছে লন্ডনেরও কোনোরূপ অস্তিত্ব থাকাই উচিত নয়।
কেউ বলতে পারে লন্ডন তো সবাই গিয়ে দেখে আসতে পারে, কিন্তু ফেরেশতাকে তো সবাই দেখতে পারে না। আমরা বলবো এটি ভুল কথা যে লন্ডন প্রত্যেক ব্যক্তি দেখে আসতে পারে। লন্ডন সে ব্যক্তিই দেখে আসতে পারে যার কাছে টাকা আছে। তেমনিভাবে আমরা বলতে পারি ফেরেশতাকে দেখার মতো যাদের যোগ্যতা থাকে তারা ফেরেশতাকেও দেখতে পায়। 5, কেউ যদি টাকা জমিয়ে লন্ডন দেখে আসতে পারে তাহলে ফেরেশতাকে দেখার শক্তি অর্জন করে ফেরেশতাকেও দেখা সম্ভব। মোট কথা, ফেরেশতা সম্পর্কে শত সহস্র মানুষের যে সাক্ষ্য পাওয়া যায় তাও ফেরেশতার অস্তিত্বের প্রমাণ। চতুর্থ প্রমাণ হল সেটি যার দৈনন্দিন অভিজ্ঞতা হয়ে থাকে। প্রতিদিন না হলেও কিছুদিন পরপর প্রত্যেক ব্যক্তির দৃষ্টিগোচর হয়। বহুবার তার মনে এমন কোনো কথা প্রভাব ফেলে যার সাথে তার চিন্তাধারার কোনো দূরতম সম্পর্কও থাকে না, বরং কখনো কখনো তার চিন্তাধারার বিপরীত ধ্যান ধারণার উদ্রেক হয়। আর তা করতে মানুষ এমনভাবে বাধ্য হয় যে মানুষ তা ছাড়তেই পারে না। প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো এমন সময় অবশ্যই আসে, এমনকি কাফেরদের জীবনেও এসে থাকে, নাস্তিকদের জীবনেও এসে থাকে। অনেক নাস্তিকের এমন সব ঘটনা লিপিবদ্ধ আছে। আমাদের হৃদয়ে এমন প্রেরণার উদ্রেক হয়েছে যা বাধ্য করে কোনো এক জায়গায় নিয়ে গেছে এবং সেখানে দেখে যে মৃতদেহ পড়ে আছে। এমন প্রেরণার উদ্রেককারী কে? উত্তর হল ফেরেশতা। অতএব এই ধরনের সাক্ষ্য বস্তুবাদী লোকদের মাঝেও পাওয়া যায়, আর আধ্যাত্মিক মানুষের মাঝে তো এমন সাক্ষ্য ভুরি ভুরি রয়েছে। যেমন হঠাৎ মনে এক প্রেরণা জাগে যার সাথে চিন্তাধারার কোনো সম্পর্ক থাকে না, অথচ তাতে আমল করতে হয়। এই প্রেরণা ফেরেশতার পক্ষ থেকেই সৃষ্ট হয়ে থাকে, আর এটি তাদের অস্তিত্বের প্রমাণ।